এই ছোট্ট ভিডিওটি দেখো এবং এইচএসসি অপরিচিতা গল্প থেকে ফুল মার্ক নিশ্চিত করো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাত ইসলাম। এই রিফাত এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অপরিচিতা গল্পের আজকে আমরা ফুল মার্ক নিশ্চিত করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। এই অপরিচিতা গল্পের দৃশ্য আছে মোট 4টি। তো আমরা আগে মূল বিষয়টা জানি। অপরিচিতা গল্পের মূল বাণী বা মূল বিষয় হলো যৌতুক প্রথার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। এইটা অপরিচিতা গল্পের মূল বিষয়। তাহলে এখানে আছে দৃশ্য 4টি। এই দৃশ্যগুলো আমরা আগে পড়বো না, আগে এই দৃশ্যটা আমরা শেষ সময় পড়বো। আগে আমরা চরিত্র বিশ্লেষণ করি। এখানে যদি আমরা চরিত্র বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি কন্যা পক্ষ একটা আছে। এখানে চরিত্র বিশ্লেষণ করলে কন্যা পক্ষ আছে এবং ছেলে পক্ষ আছে, তার মানে দুইটা পক্ষ। কন্যা পক্ষে আছে কে? কল্যাণী, যে অপরিচিতা গল্পের মূল। অপরিচিতা গল্পের কি? কল্যাণী অপরিচিতা গল্পের একজন মূল মনে করো ব্যক্তি। তারপরে মূল চরিত্র বা মূল ব্যক্তি। তারপরে আছে কি? শম্ভুনাথ বাবু, কল্যাণীর বাবা। ছেলে পক্ষে আছে অনুপম, অনুপমের মামা হরিশ, বিনুদা, অনুপমের মা এবং অনুপমের বাবা। তা আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা শুধু চরিত্রগুলা, কোন কোন চরিত্র কে কীরকম ছিল এগুলো জানবো আগে। কল্যাণী। কল্যাণী সম্পর্কে যদি আমরা জানি, এই কল্যাণীর বিয়ের সময় বয়স ছিল 15। আর যখন এই অপরিচিতা গল্পের কথক অনুপম গল্পটি লেখে তখন তার বয়স ছিল 19। এখন অপরিচিতা গল্পের প্রধান চরিত্র কল্যাণী। অপরিচিতা মূলত একটা মানে অপরিচিতা মূলত এখানে এই কল্যাণীকেই বুঝাইছে। সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। আমরা কল্যাণীর মধ্যে দেখতে পারি যে তিনি ব্যক্তিত্বপূর্ণ, শিক্ষিত, সহজ সরল, প্রাণচঞ্চল চিত্রের একজন অধিকারী। সে মানবিক যৌতুক প্রথার শিকার। এখন অনুপম কল্পনায় কল্যাণীর চুল বাঁধতে ভুলে যায় সন্ধ্যায়। এখানে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো, এগুলো কিন্তু একদম পরীক্ষা আসবে। তা কল্যাণী অন্যায়ের সাথে কখনো আপোষহীন এক মানবীয় ব্যক্তিত্বের অধিকারী। গল্পে অন্যায়ের সাথে আপোষহীন এক মানবীয় ব্যক্তিত্ব তার মধ্যে দেখা যায়। তিনি শিক্ষিত, প্রতিবাদী, ত্যাগী এবং দেশমাতৃকার সেবিকা রূপে আমরা কল্যাণীকে দেখতে পাই। তার মধ্যে আমরা 3টি জিনিস দেখতে পাই। তিনি সহজগতি, শুচি, শুভ্র সৌন্দর্য ও নির্মল দীপ্তি। এখন বিয়ের সময় তার বয়স ছিল 15 আর বর্তমান বয়স তার 19। বিয়ের জন্য ঠিক হওয়া পাত্রীর নাম ছিল এই কল্যাণী। এখন তারপরে যদি আমরা কল্যাণীর পরে শম্ভুনাথ বাবু সম্পর্কে কিছু জানি, তা আমরা শম্ভুনাথ বাবু সম্পর্কে জানার আগে আমরা কিছু, এখন কল্যাণীর বাবা ছিলেন কে? কল্যাণীর বাবা ছিলেন শম্ভুনাথ বাবু। আর তিনি পরোপকারী, সুপুরুষ, সত্যবাদী, ঋষিতুল্য একজন মানুষ। তার বয়স 40। তাহলে শম্ভুনাথ বাবুর বয়স কত? 40 বছর। শম্ভুনাথ বাবুর বয়স 40 বছর। চুল কাঁচা গোফে পাক ধরতে আরম্ভ করেছে তার মাত্র। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির হয়েও গল্পে একজন দৃষ্ট চেতনার মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অনুপমের মামার অভদ্র আচরণকে শম্ভুনাথ সেনকে কোনো বিরক্তি প্রকাশ করতে দেখা যায় না। এখন মূল কাহিনীটা কি? বিয়ের অনুষ্ঠানে অনুপমের মামা যে বাড়াবাড়ি করছে, ওই বাড়াবাড়ি দেখে অপমানিত হয়ে নিজের মেয়ের লগ্ন প্রশ্নের লৌকিকতাকে অগ্রাহ্য করে তিনি বিয়ে ভেঙে দেন। তিনি বরপক্ষের সকল মানুষকে খাইয়ে দাইয়ে তিনি বিয়ে ভেঙে তাদেরকে পাঠায় দেন। এই ঘটনায় আমরা তার সাহসী, দৃষ্ট চেতনা ও মানসিকতার পরিচয় দেখতে পাই। তো শম্ভুনাথ বাবু পেশায় ছিলেন একজন ডাক্তার। শম্ভুনাথ বাবুর বন্ধু পেশায় ছিল উকিল। শম্ভুনাথ বাবু পশ্চিমে গিয়া বাস করিতেছিল বংশমর্যাদা রক্ষার্থে। তারপর লক্ষ্মীর ঘাটতি একবারে উপরি করিয়া দিতে দ্বিধা হইবে না কোথাও শম্ভুনাথের, কারণ কল্যাণী তার একমাত্র মেয়ে। অনুপমের মামার চিন্তা এটা। আচ্ছা, এগুলা আমরা এখন অনুপম সম্পর্কে যদি আমরা জানি, অনুপমের বয়স বিয়ের সময় ছিল 23, বর্তমান বয়স তার 27। অনুপমের বিয়ের বয়স 23 ছিল বিয়ের সময়, আর বর্তমান 27। এখন অনুপমের যে ক্যারেক্টারটা, অপরিচিতা গল্পের অন্যতম প্রধান চরিত্র ছিল এই অনুপম। তারপর সে এই গল্পের কথক, মানে এই গল্পটা লেখছেও সে। তার বয়স 27 বছর যখন লেখে, সে MA পাশ করছে। বিয়ে ঠিক হওয়ার সময় তার বয়স ছিল 23 বছর। গল্পের শুরুতে আমরা তাকে দেখতে পারি গুণহীন, ব্যক্তিত্বহীন ভূমিকায়, যে কিনা শিক্ষিত যুবক হয়েও পরিবারতন্ত্রের গণ্ডিতে আবদ্ধ ছিল।
এখন নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পায়নি। বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে চোখ বুজে মেনে নিয়েছে। মামার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সিদ্ধান্ত সে নিতে পারেনি। বিয়ের আসরে সে মামার অন্যায়ের প্রতিবাদ না করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দেয়। মা আর মামা দুজন অনুপমের ছিল অভিভাবক। এখন বিয়ের আসরে হবু স্ত্রীর গা থেকে বিয়ে যখন শুরু হয় তখন তার মামা হবু স্ত্রী কল্যাণী এই কল্যাণীর গা থেকে গহনা খুলে শেকরার মাধ্যমে পরীক্ষা করে। এই বিষয়টি অনুপম মামাকে বাধা দেয়নি। তাহলে আমরা গল্প সে মূলত ছিল শিক্ষিত কিন্তু ব্যক্তিত্বহীনতায় সে ভুগছিল। এখন তারপরে আমরা যে অনুপমের মামার কাছে যাই, অনুপমের মামার যে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা বলবো এগুলো কিন্তু সবগুলাই পরীক্ষা আসবে। অনুপমের চেয়ে অনুপমের মামা ছিল 6 বছরের বড়। কারণ অনুপমের সংসারকে তিনি ফলগুর বালির মতো নিজের অন্তরে শুষে নিয়েছেন। অনুপমের মামা কি করছিল? অনুপমের সংসারকে তিনি ফলগুর বালির সঙ্গে নিজস্ব অন্তরে চুষে নিয়েছিলেন। এখন অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এই অনুপমের মামা। মানে সব বিষয় এই অপরিচিতা গল্পের অনুপমদের পরিবারের সব কিছু বিষয়ে মাথা কামাতো এই অনুপমের মামা। তারপর যদি আমরা আসি অনুপমের মামার পর আমরা আসলে দেখতে পারি হরিশ আছে। এখন হরিশের চরিত্র বা ক্যারেক্টারটা কিরকম ছিল সেই বিষয়ে যদি আমরা জানি, দেখো অনুপমের বিয়ের জন্য পাত্রী ঠিক করে হরিশ। অনুপমের বিয়ের জন্য পাত্রী ঠিক করে কে? হরিশ। আর অনুপমের বন্ধু হরিশ সে কাজ করে কানপুরে। তাহলে হরিশ কাজ করে কোথায়? কানপুরে। এটা অনেক ইম্পর্টেন্ট। সে কাজ করতো কানপুরে। আসর জমাতে তার তুলনা নাই। হরিশ আসর জমাতে অতুলনীয়। অনুপম হরিশের কাছ থেকে প্রথম কল্যাণীর কথা সে জানতে পারে। সেই কল্যাণীর কথা বলে অনুপমকে। সে কল্যাণীর কথা অনুপমকে বলে উতলা করে তোলে। সেই প্রথম বলে যে ওহে, অনুপমকে বলে ওহে মেয়ে যদি বলো খাসা একটা মেয়ে আছে, এই কথাটা সে গল্পে বলে। তখন তো অনুপমের মন একদম উতলা উদার সুন্দর একদম হয়ে যায়। তারপর আমরা হরিশের মধ্যে আর কিছু পাই যে তার যে কোনো বিষয় রসাত্মকভাবে উপস্থাপনের গুণ ছিল এই হরিশের। যে কোনো বিষয় সুন্দরভাবে গুছিয়ে বলার গুণ ছিল এই হরিশের। এই কয়েকটা জিনিস হরিশের মধ্যে আমরা পাই। তারপরে আমরা দেখতে পারি বিনুদা বিয়েতে কন্যাকে আশীর্বাদ করতে যায় বিনুদা। আর বিনুদা হলো অনুপমের পিস্তুত ভাই। তার রুচি ও দক্ষতার ওপর অনুপমের 16 আনা নির্ভরতা ছিল। কারণ সে মানুষকে পছন্দ করতে অনেক বেশি, মানে অনেক খুদ ধরে তাকে পছন্দ করতো। এই জন্য তার উপরে অনুপমের 16 আনা নির্ভরতা ছিল। কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল অনুপমের পিস্তুত ভাই বিনুদাদাকে। অনুপম 16 আনা নির্ভর করে বিনুদাদার ওপর। বিনুদাদার ভাষা অত্যন্ত আর্ট, যেখানে সবাই বলে চমৎকার, বিনুদাদা সেখানে বলে চলনসই। তারপর মেয়ের সম্পর্কে বিনুদাদার কথা শুনে অনুপম তার ভাগ্যের প্রজাপতির সঙ্গে মিল খুঁজে পেয়েছিল পঞ্চস্বরে। তারপর এই বিনুদাদাই তাকে বলে মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি বিনুদাদার তোমার গল্পে। তারপর আমরা যদি পাই অনুপমের মা ছিল একজন সন্তান বৎসল নারী। গরিব ঘরের মেয়ে ছিলেন, কিন্তু স্বামীর ওকালতির টাকায় অনুপমের বাবার ওকালতির টাকায় তার অবস্থা পরিবর্তন ঘটে। এ কারণে তিনি তার সন্তানকে অনুপমকে অতিরিক্ত আদরে বড় করেছেন। এছাড়াও তার মাঝে ধন সম্পত্তি অহংকার দেখা যায়। নিজেরা যে ধনী সে কথা নিজেও যেমন ভোলে না, তেমন তার সন্তানকেও ভুলতে দেয় না। অনুপম মানুষ হয়েছে মার হাতে। তারপর আমরা পাই অনুপমের বাবা। এখন অনুপমের বাবা মানুষটা কি? অনুপমের বাবা মূলত একজন ছিল মানে ওকালতি পেশা। অনুপমের বাবার এই গল্পে মূল এসেছে পেশাটুকু, ওকালতি পেশায় তার জীবনটা তিনি শেষ করছেন, এইটুকুই শুধু। আচ্ছা, এখন আমরা কল্যাণীর বাবা শম্ভুনাথ, কন্যাপক্ষ এবং ছেলেপক্ষ দুইটায় আলোচনা করে আমরা পাইলাম এই গল্পে যে কিছু আছে। এই গল্পে কলকাতা, কানপুর, কোন্নগর, হাবড়া এই কয়টা জায়গার নাম আছে। এখন আমরা আসবো এই গল্পটা একদম পুরা সামারি, গল্পটা মাত্র 2 মিনিট। অনুপমের এই যে দৃশ্য আছে এই গল্পে 4টা। দৃশ্য এক নাম্বার দৃশ্যে আমরা দেখি গল্পের মধ্যে 1 নাম্বার দৃশ্যে আমরা যে জিনিসগুলো পাই সেগুলো হলো অনুপম কন্যার খোঁজ করে, মানে অনুপম বিবাহ করবে তার জন্য অনুপম কন্যার খোঁজ করে। তারপর
2 নাম্বার যেটা দেওয়া আছে কন্যার সহিত বিবাহ, এই সামারিগুলো এখন আমরা। তো 1 নম্বরে অনুপম কন্যার খোঁজে। কন্যা খোঁজার জন্য সে বন্ধু হরিশ কানপুরে কাজ করতো। হরিশ তাকে কন্যার খোঁজ দেয়। হরিশ কানপুরে কাজ করতো আর অপরিচিতদের বাসাও ছিল কানপুরে। হরিশ আসর জমাতে অদ্বিতীয় ছিল। হরিশের সরস রসনার গুণ ছিল, এগুলো ছিল 1 নম্বরে, মানে দৃশ্যপট 1-এ, মানে সে অনুপম কন্যার খোঁজ করে। দৃশ্যপট 2-এ কন্যার পিতা শম্ভুনাথ হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ সে দেয়। বিবাহ 3 দিন পূর্বে তিনি প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করেন। বয়স তার 40-এর এপারে ওপারে, মানে দ্বিতীয়তে কন্যার সহিত তার বিবাহ হয়। বিবাহের মধ্যে বর সবাই যায় এবং তার বিবাহ ভেঙে যায়। ওই শেকরারা তার গহনা পরীক্ষা করে এবং শম্ভুনাথবাবু বিবাহ ভেঙে দিয়ে তাদেরকে খেয়ে দিয়ে পাঠিয়ে দেন এবং 3 নম্বরে বিবাহ ভেঙে যায়। তারপরে 4 নম্বরে আসল কাহিনী, 4 নম্বরে তীর্থযাত্রা। অনুপম যখন তীর্থযাত্রা করে তখন অনুপম একটা কাজ করে 4 নম্বরে। তীর্থযাত্রা যখন করে, কারণ অনুপমের মামা কখনো হাবড়ার পুল পার হননি। এই যে এই হাবড়ার পুলটা কখনো অনুপমের মামা পার হননি, তাই মাকে লইয়া তীর্থে চলিয়াছিল অনুপম। এই ভারটি অনুপমের কাছেই ছিল। এখন যখন তারা যায় তখন তাদের ওই ট্রেনে তাদের দেখা হয়, তোমার মনে করো ওই কল্যাণীর সঙ্গে। তখন সরাসরি কল্যাণীর সাথে তাদের দেখা হয়। তো গল্পটি মূলত দৃশ্যপট 1-এ অনুপম কন্যা খোঁজে, দৃশ্যপট 2-এ কন্যার সহিত বিবাহ হয়, 3 নম্বরে বিবাহ ভেঙে যায়, 4 নম্বরে তীর্থযাত্রায় অনুপম কল্যাণীর সঙ্গে পরিচিত হয়, দেখা হয় এবং তারপর কল্যাণী ট্রেন থেকে নেমে যায়। তারপরে পরবর্তীতে আবার বিবাহর প্রস্তাব দেয়, কিন্তু সে নাকচ করে মাতৃভূমির আজ্ঞা ছিল বলে। তো এই ছিল পুরো গল্পটায় 1 মিনিটে বা মাত্র 12 মিনিটে পুরো গল্প আমাদের একদম শেষ। তো এই ছোট্ট একটি ভিডিও ছিল। যাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার দিও। যদি তোমাদের একটু উপকার হয় তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক ভিডিওটিতে দিও, যাতে আমিও উপকৃত হয়ে পরবর্তী যে গল্পগুলো আছে ওগুলোর ভিডিও একটু বানাই। ঠিক আছে, সবাইকে তো আসসালামু আলাইকুম।